আসসালামু আলাইকুম। এই ডাবল নজল হিউমিডিফায়ারটি কিভাবে সেটআপ করতে হয় তা আমি এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আনবক্স করে নেই। হিউমিডিফায়ারের ভেতরে এরকম থাকবে, আর ভেতরে দুইটা এক্সট্রা আপনার স্টিক দেওয়া থাকবে যাতে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। আর কেবলটিও কিন্তু এটার ভেতরেই থাকবে। এখন এই যে অংশটা, এটা টেনে এইভাবে ঘুরে খুলে ফেলতে হবে। একটু শক্ত। আর এই যে স্টিক, নিচে স্প্রিং আছে, এটা খেয়াল করবেন। স্টিকটি সম্পূর্ণ পানিতে 2 মিনিটের বেশি ভিজিয়ে রাখবেন। ওকে, 2 মিনিট পর স্প্রিংটি যাতে নিচের দিকে থাকে এইভাবে লাগিয়ে নিলাম, এবং এটাতেও এই স্টিকটি লাগিয়ে নিলাম। তারপর এই যে এখানে আগে যেভাবে ছিল সেভাবে লাগিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে। আর আপনার হিউমিডিফায়ারে পানি দিতে হবে। এটা অনেক বড় ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি, প্রায় 1.5 লিটার পানি আসবে এটাতে। এসেনশিয়াল অয়েল মিক্স করে নেই। হিউমিডিফায়ারটি এভাবে এখানে যে ঘাটটি আছে এখানে বসিয়ে দিবেন, একটু ঘুরিয়ে। ভেতরে যে টাইপ সি কেবলটি দেওয়া থাকবে, আমি এখানে একটা কেবল লাগিয়ে রেখেছি, এটা দিয়ে দেখাচ্ছি। ওকে, কেবলটি লাগানোর পর এখানে যে সুইচটি আছে সেটাতে আমরা যদি একবার প্রেস করি একটা স্প্রে শুরু হবে, আবার যদি প্রেস করি আরেকটা স্প্রে শুরু হবে। আর লাইট জ্বালানোর জন্য এরপরের স্প্রে, তারপর আবার চাপ দিলে আপনার লাইটিংটা চেঞ্জ হবে। মানে প্রথমবার চাপ দিলে এইটা শুরু হবে, তারপর আবার চাপ দিলে এটা শুরু হবে, আর তারপরে আবার চাপ দিলে তখন আপনার লাইটিংগুলো শুরু হবে। বিভিন্ন রকমের লাইটিং আছে। এটা ক্যামেরায় ভালোভাবে স্প্রে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, তবে অনেক ভালো স্প্রে হয় এটা। ধন্যবাদ।